আজকে আরও একটি সমস্যার সমাধান করে দেখাবো যে বর্তমানে যে ইনেবল টু ফ্যাক্টর বা কিপিউ অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটা হইলে কিভাবে সমাধান করতে পারেন। তো এই সমস্যাটা ঠিক করার সমাধান একটাই, এটা হলো যে আপনার অ্যাকাউন্টটা প্রথমে রিপোর্ট দিয়ে লকে ফেলতে হবে, তারপর আনলক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কীভাবে রিপোর্ট দিবেন? যে কোনো ব্রাউজারে এসে সার্চ দিবেন ইম্পোস্টার রিপোর্ট সার্চ দিবেন, তারপরে দেখবেন যে এইরকম একটা লিঙ্ক আসবে, এখানে লেখা রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট। তারপরে আপনি এইটায় ঢুকবেন। আমি যেহেতু এখানে ডিসক্রিপ মোড অন করা আছে, আপনারা অফ করে দিতে পারেন। আপনাদেরকে ডিসক্রিপ মোড অফ করে দেখাই। তো এখানে বলতেছে সোমেন 1 নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে এখানে নো দিয়ে দিবেন, মানে বলতেছে আপনার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি দিবেন নো। তারপরে 3 নাম্বারটা এখানে প্রথমটা দিয়ে দিবেন যে ইয়েস আই এম বিইং পারসন। তারপর প্রথমে বলতেছে যে ইউর ফুল নেম, যে কোনো একটা নাম দিবেন। 2 নাম্বার বলবে যে কন্ট্যাক্ট ইমেল, এখানে যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন। 3 নাম্বার বলতেছে যে যেই অ্যাকাউন্টটা রিপোর্ট করবেন, মানে আপনার যেই অ্যাকাউন্টটার সমস্যা ওই অ্যাকাউন্টটার সম্পূর্ণ নাম দিবেন। যেহেতু এই অ্যাকাউন্টটার নাম হলো জিহাদ হাসান, ওই ক্ষেত্রে আমি এইটাই দিয়ে দিতেছি। 4 নাম্বার এটা দিলেও চলে, না দিলেও চলে, যে একটা জিমেল দিতে বলতেছে যে এটা অ্যাকাউন্টে আছে, তবে এটা না দেওয়াটাই ভালো। তারপরে চুজ ফাইলে আপনি কি দিবেন, এইখানে এমন একটি কার্ড দেওয়া লাগবে যেটা আপনি যে অ্যাকাউন্ট রিপোর্ট করবেন ওই অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে 100% মিল আছে, ওই কার্ডটা দিবেন, তাহলে অ্যাকাউন্টটি লক করে যাবে। এমনি থেকে কিছুই হবে না যে কার্ডের সাথে মিল নাই, তাইলে আপনার ওইখানে রিপোর্ট করে কোনো লাভও নাই। আচ্ছা, তারপরে বলতেছে অ্যাকাউন্টের লিঙ্ক, এখানে আপনি যে অ্যাকাউন্টটা, আমি যেহেতু এই অ্যাকাউন্টটা রিপোর্ট করতে চাইতেছি, এটা লিঙ্কটা আমি কপি করে আনবো। আপনার লিঙ্কটা যখন কপি করবেন তাহলে ফেসবুক লাইট দিয়ে কপি করবেন, এতে অরিজিনাল লিঙ্কটা আসে। তো এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে নিচে দেখবেন যে এডিশনাল, এখানে যে এমন কোনো এডিশনাল দেওয়া লাগবে এটা কোনো কথা না। আপনি দিতে পারেন যে প্লিজ রিমুভ দিস ফেক অ্যাকাউন্ট, মানে এই নকল অ্যাকাউন্টটি রিমুভ করে দেন। এতটুকু আপনি বাড়ায় একটু বেশি করে লিখতে পারেন যে এই লোকটি আমার, মানে সুমেন ক্রিয়েটেড ফেক অ্যাকাউন্ট, মানে আমার নাম এবং জন্ম তারিখ কপি করছে, আমার অ্যাড্রেস কপি করে আমার নামে নকল একটা আইডি করছে। আমি চাচ্ছি যে আমি সব ডকুমেন্ট দিছি যে আমার এই অ্যাকাউন্টটি রিমুভ করে দেওয়া হোক ফেসবুক থেকে, এটা একটি ছদ্মবেশী প্রতারক, এরকম কিছু এইটুকু লেখা দিলেও হয়, বা 2-1 লাইনে যদি লেখা দেন যে প্লিজ রিমুভ দিস ফেক অ্যাকাউন্ট, এইটুকু দিলেও হয়। তারপরে সেন্ডের চাপ দিয়ে দেবেন। আর আরেকটু বললেন, যাদের অ্যাকাউন্টগুলো লকে পড়ে আছে, আনলক করতে পারতেছেন না, তারা অবশ্যই চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আর যাদের টু ফ্যাক্টর সমস্যা, মানে টু ফ্যাক্টরের জন্য ফেসবুকে ঢুকতে পারতেছেন না, সিমটি হারিয়ে গেছে বা গুগল অথেন্টিকেশন অ্যাপটি ডিলিট হয়ে গেছে, যার জন্য ফেসবুকে ঢুকতে পারতেছেন না, তারা চাইলেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যাগুলো ঠিক করে দেওয়া হবে। তো এখানে সাবমিট, এটা হলো রিপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা লকে ফেলাই দিতে হবে, তবে এখানে সব কিছু লিগ্যাল দিবেন। তো এইখানে রিপোর্ট দিলে কি হবে, আপনি যখন এখানে রিপোর্ট দিবেন তখন 20 থেকে 30 মিনিটের মধ্যে তারা একটা, মানে দেখবে যে অ্যাকাউন্টটা, এটা হলো অরিজিনাল রিপোর্ট যেটা দিয়ে নষ্ট করা হয়, দেখবে যে অ্যাকাউন্টটা হয়তো ভুয়া, মানে এরকম কিছু করে যে অ্যাকাউন্টটা লকে ফেলাই দিবে, যে এই অ্যাকাউন্টটা পরিচয় কনফার্ম করলে ও আবার ঠিক করতে পারবে। তো এই রিপোর্টটা আপনি করবেন কি, এই রিপোর্টটা আপনি দিয়ে দিবেন। তারপরে 10 থেকে 15 মিনিট পরে যদি আপনার রিপোর্টটা কাজ করে, তাহলে আপনার মেইলে দেখবেন এরকম একটা মেসেজ আসবে, এটা 20 মিনিট পরে দিয়ে দেবে যে আমরা যে উই রিমুভ দি প্রোফাইল, মানে আমরা এই প্রোফাইলটি সরিয়ে দিয়েছি, এটি মানে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ম পালন করে না, এরকম কিছু। তারপরে অ্যাকাউন্টটা আপনি যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, দেখবেন যে এরকম লক অবস্থায় পড়ে আছে। তারপরে লক আনলক তো বুঝেনি, পরবর্তীতে যাবেন। আর এই ভিডিওটা আগেরবার দেখাইছিলাম যে এখানে যে ইমেলটা দেখাইতেছে, এই ইমেলটা ছেলের কাছে নাই, তো আমি ভাবছিলাম এটা ঠিক হবে না। তো একদিন পরে যখন লগ ইন করছি, দেখছি যে ছেলের যে নাম্বার ওয়াইড ছিল ওই নাম্বারটা এই আনলকের এখানে দিয়ে দিছে। তো ওই সময় ভিডিও করার মতো সিস্টেম হয় নাই, বা ভিডিও করার মনে ছিল না। ওই একদিন পরে যখন নাম্বার দিছে, তো এখানে নাম্বার যখন দিবে, নাম্বার বা জিমেল যেটাই থাকবে ওইখানে কোড পাঠিয়ে আপনি ঠিক করে দিতে পারেন। আর যদি এখানে কনফার্ম ইউর আইডেন্টি কার্ড আসে যে আপনারা পাচ্ছেন না, তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো যখন আপনি এখানে কোডটা দিবেন, আপনাদের সামনে এরকম আসবে যে আপনাদের পরিচয় কনফার্ম করা হয়েছে। তারপরে এই যে এরকম 2-1টি স্টেপ আসবে যেগুলো আপনারা নিজেরাই পাবেন, তারপরে অ্যাকাউন্টে আনলক হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই সেই অ্যাকাউন্ট যেটা ছিল কিপিউ অ্যাকাউন্ট সেভ। আর এটা করতে একদিনের মতো সময় লাগছে। এগুলো ঠিক করতে আপনার নামটা সুন্দর হওয়া লাগবে, আর জন্ম তারিখটা অবশ্যই থাকা লাগবে। যাদের এইরকম সমস্যা আছে তারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। এটা নর্মাল কোনো সিস্টেম না যে আমি শিখাই দিলাম আপনি নিজেই পারলেন, এটা অনেক ঝামেলাই আছে ধরতে গেলে।
তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।